ভাই, ট্রেডিং এ বেশি জ্ঞান থাকা ভালো, কিন্তু বেশি জ্ঞান অ্যাপ্লাই করতে যাওয়াটা এটা তোমার জন্য বিপদ ডেকে আনতে পারে। দেখো, ট্রেডিং 60 to 70%, কোনো কোনো সময় 80% ইজ মাইন্ডসেট। তোমার মাইন্ডটা যেভাবে স্থির থাকবে, তোমার মাইন্ড যেভাবে ট্রেডিংটারে ভাববে, তুমি ট্রেডিংটারে সেভাবেই বিবেচনা করবে। দেখো, মানুষ কখন ওভার ট্রেড করে? যখন ওনার মাইন্ডসেট ঠিক থাকে না, মাইন্ড আজে বাজে দিক নির্দেশনা দেয়, তখন মানুষ ওভার ট্রেড করে। কিন্তু তুমি যখন একটা মার্কেটকে নিয়ে বেশি বিশ্লেষণ করবা, মার্কেটকে নিয়ে ভাববা, তখন তুমি দেখবা তোমার মানে দেখবে কি কিছু নলেজ তুমি গেইন করলা ওই মার্কেটটা নিয়ে, দেন তুমি ওই নলেজ দিয়ে একটা ডাটার একটা প্যাটার্ন বানাইলে, একটা নলেজ একটা প্যাটার্ন বানাইলে যে তোমার এগুলো 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 ফলো করতে হবে। কিন্তু তুমি যদি তোমার রুলস বানিয়ে, তুমি ডাটা সংগ্রহ করে, তুমি তোমার মাইন্ডসেট বিল্ড করার পর তুমি যেই রুলসগুলো বানাইছো ওই রুলসগুলো যদি তুমি পরে না ফলো করো, দেন তুমি ওভারটেক করে ফেলবা এবং তোমার মাইন্ড স্থির থাকবে না। বেশি নলেজ তুমি যে নিয়েছো সেটা কাজ করার জন্য, যেই তুমি একটা রুলস ডিফাইন করছো, যখন তুমি রুলসটা ভাঙে ফেলবা, তখন অতিরিক্ত যে জ্ঞান তোমার মাথায়, ওই জ্ঞানটা তোমার এক সময় বিপদে ফালাই দিবে। কারণ তুমি তখন যখন রুলসটা মানবে না, তখন দেখবে কি চার্টে তোমার প্রত্যেক জায়গায় এন্ট্রি নিতে মন চাইবে, প্রত্যেক জায়গাতে তোমার মানে এন্টি সেট আপ দেখতে পারো, মানে অনেক কিছুই তুমি মার্কেটে দেখতে পারো যে এখন মার্কেট এই জায়গা থেকে উপরে যাইতেছে, এই জায়গা থেকে নিচে যাইতেছে। কিন্তু তুমি যখন মার্কেটের জ্ঞান নিবা, তখন একটা জিনিস মাথায় রাখবা, ততক্ষণ পর্যন্তই মার্কেটের জ্ঞান নিবা যখন তুমি একটা মার্কেটকে নিয়ে একটা রুলস ডিফাইন করে ফেলবা স্পেসিফিক কোনো মার্কেটে। তখন তুমি কিছু কিছু নলেজ তোমার বাদ দিয়ে দিতে হবে, যেগুলো তুমি আগে নিছো বা ওভারটেক করার কারণে তোমার যেসব নলেজগুলো বিল্ড হয়েছে ওগুলো তোমার বাদ দিয়ে দিতে হবে। এবং তুমি যেসব ভালো নলেজগুলা নিছো এবং দেখতে পারতেছো তোমার ওইটার মধ্যে দিয়ে একটা তুমি রুলস বানাই ফেলছো, ওই নলেজগুলা তোমার রাখতে হবে, নিজে ধারণ করতে হবে এবং মার্কেটে ওই নলেজগুলাই অ্যাপ্লাই করতে হবে। কিন্তু ওভার নলেজ তুমি যদি মার্কেটে অ্যাপ্লাই করতে চাও, ওভার মার্কেট অ্যানালাইসিস করতে যাও, দেন তুমি দেখবে কি দিন শেষে এই বিপদে পড়ে যেতেছো। কারণ মার্কেট অ্যানালাইসিস করতে গাইস কিছু রুলস লাগে, যেটা তুমি এক টাইমে যখন বিগিনার থেকে একটু প্রো লেভেলে যাও, যখন তুমি ওই জ্ঞানগুলা ভিডিও দেখার মাধ্যমে হোক, বই পড়ার মাধ্যমে হোক, বা গুগলে সার্চ করার মাধ্যমে হোক, বা অন্য কেউ দেখার মাধ্যমে হোক, কিছু নলেজ তুমি নাও। ওই নলেজগুলোর মাধ্যমে তোমার নিজে তুমি বুঝো যে এখন তুমি ওই নলেজগুলোর মাধ্যমে তোমার একটা রুলস রিফাইন করতে হবে, একটা সিস্টেম বানাইতে হবে, যেই সিস্টেমের মধ্যে আমি এই রুলসগুলা রাখবো, এই নলেজগুলা রাখবো, এই নলেজগুলা কাজে লাগার মতো এগুলো আমি আলাদা করব, যেই নলেজগুলো কাজে লাগতেছে না ওগুলাকে আমি বাদ দিয়ে দিব। দেন তুমি একটা রুলস ডিফাইন করতে পারবা এবং রুলস বানিয়ে ফেলবা। তখন তোমার সবকিছু বাদ দিয়ে ওই রুলস গুলাকে ফলো করতে হবে এবং তখন থেইকা ওভার নলেজ নেওয়া বন্ধ করতে হবে। যেগুলো তোমার, হ্যাঁ, নলেজ নিতে পারবা, কিন্তু তোমার যেগুলো কার্যকর নলেজ, যেগুলো তোমার মার্কেটের সাথে যায়, মার্কেটকে বুঝতে সাহায্য করে, নাকি মার্কেটে ট্রেড নিতে সাহায্য করে। মার্কেটকে তুমি নলেজ নিতে পারো মার্কেট বোঝার জন্য, নয় ট্রেড করার জন্য। কারণ ট্রেড করার জন্য তুমি একটা সিস্টেম বানাই ফেলছো, এখন তোমার মার্কেটকে নিয়ে মানে মার্কেটের নলেজ দরকার, তোমার ট্রেডের নলেজ দরকার নেই। কারণ তুমি একটা স্ট্র্যাটেজি বানাই ফেলছো, স্ট্র্যাটেজিটা তুমি এখন ফলো করবে। তুমি যদি স্ট্র্যাটেজি ফলো করার মধ্য মধ্যেই আবার নতুন নলেজ নিয়ে ফেলো, দেন তুমি দেখবে কি আবার তোমার ওভারটেড হয়ে যাইতেছে, তোমার স্ট্র্যাটেজির উপর তোমার ডাউট করা শুরু হয়ে যাইতেছে। তুমি তোমার স্ট্র্যাটেজিকে ডাউট করবা, তুমি তোমার সিস্টেমকে ডাউট করবা, তুমি যে রুলস বানাইছো ওই রুলস গুলো তোমার মানতে মন চাইবো না। যে মার্কেট কিছুদিন লস হওয়ার পরে মন চাইবো যে মার্কেট মনে হয় এইভাবে আর মুভ করে না, আমি একটু অন্যভাবে মার্কেটটাকে অ্যানালাইসিস করি। কিন্তু এগুলো গাইস করা যাবে না। তুমি যখন মার্কেটে ভিডিও টিডিও দেখা একটা নলেজ নিলা, মার্কেটের একটা বিশ্লেষণ করো, মার্কেটটাকে কেমন বুঝতেছো, দেন তুমি যে রুলসটা বানাইছো, স্ট্র্যাটেজি বানাইছো, আমার মতে ওইটা বানানোর পর থেকে
বানানোর পর থেকে তোমার আর ওভার নলেজ নেওয়ার কোনো দরকার নাই। কারণ তুমি যদি আরো ওভার নলেজ নেও, তখন তোমার স্ট্র্যাটেজির উপর তোমার ডাউট হওয়া শুরু হইব, তুমি তোমার সিস্টেমের উপর ডাউট করবা। তো যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি যখন মার্কেট থেকে নলেজ নিয়া বা ইউটিউব বা ফেসবুক বা গুগল, যে ইনস্টাগ্রাম, যেখান থেকে আমি নলেজ নিছি, দেন আমি একটি সিস্টেম বিল্ড করছি, স্ট্র্যাটেজি বিল্ড করছি, দেন আমি কিছুদিন ট্রেড করছি, যখন আমার লস হইতো, দেন আমি আবার মানে অন্য কেউ ভিডিও টিডিও দেখতাম, আবার করতাম, অন্য একটি স্ট্র্যাটেজি দেখে ফেলতাম, ওইটা আবার ফলো করা ধরতাম, মানে ওইটা করতে করতে আমি 4-5 বার স্ট্র্যাটেজি আমার চেঞ্জ করে ফেলছিলাম, যেটা ওভার নলেজের কারণে। তো এর জন্য আমি তোমাদেরকে বলবো যে ওভার নলেজ মার্কেটে ভাই বিপদ ডেকে আনে শেষ পর্যন্ত। তুমি হ্যাঁ নলেজ নিতে পারবা কতক্ষণ পর্যন্ত, যখন তুমি যতক্ষণ পর্যন্ত তুমি একটা সিস্টেম বিল্ড না করো, তখন পর্যন্ত তুমি নলেজ নাও। যখন তুমি একটা সিস্টেম বিল্ড করবা, তোমার নোটবুকে বা তোমার জার্নালে লিখবা যে আমি এগুলো এগুলো ফলো করবো, বা এগুলো এগুলো করলে আমার স্ট্র্যাটেজি, এগুলো এগুলো করলে আমার রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো এগুলো করলে আমার সাইকোলজি, তখন থেকে তুমি একটু মার্কেটের বাহিরে কম নলেজ নেওয়ার চেষ্টা করো, স্ট্র্যাটেজির উপর কম নলেজ নেওয়ার চেষ্টা করো, অন্য স্ট্র্যাটেজি, নিজের স্ট্র্যাটেজির উপর নলেজ নাও, এটার কোনো মানা নাই। নিজের স্ট্র্যাটেজিকে যেইভাবে একটু ভালো করা যায় আরো, সেই নলেজ নাও। কিন্তু নিজের স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলার নলেজ এটা তোমরা নিও না গাইস। এটা নিলে তোমরা দেখবে কি দিন শেষে বারবার তোমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতেছো, বারবার তোমাদের রিস্ক ম্যানেজমেন্ট চেঞ্জ করতেছো, বারবার তোমাদের সাইকোলজি খারাপ হয়ে যাইতেছে। এগুলো একটা মানুষের ভাই সাধারণ প্যাটার্ন, এগুলো মানুষের হয়। আমরা মানে যখন একটু ভালো মানে ভালো ভিডিও দেখি, মনে হয় ওনারটাই কাজ করে, আমার স্ট্র্যাটেজি কার করে না। যখন আরেকটু আরেকজনের স্ট্র্যাটেজি দেখি, তখন মনে হয় এই স্ট্র্যাটেজি খারাপ, ওই স্ট্র্যাটেজি মনে হয় ভালো কাজ করে। এইভাবে করতে করতে আমরা আমাদের সময়টার অনেক লস করে ফেলি গাইস। তো আমার এতটুকু একটা রিকোয়েস্ট, তোমরা তোমাদের সিস্টেম বিল্ড করার আগে যত নলেজ নেওয়ার দরকার নলেজ নিয়ে ফেলো। যখন তোমরা তোমার সিস্টেম বিল্ড করে ফেলবা, দেন নলেজ নেওয়ার ক্ষমতাটা তোমরা কমাই দিবা, এবং তোমরা নিজের সাইকোলজি, নিজের মাইন্ডটারে মানে ট্রেন করা শুরু করবা মার্কেট দেখা, এবং ওই মার্কেটটারে বুঝার জন্য, মার্কেটটাকে বুঝার জন্য যেই নলেজ ওগুলা নিবা। কিন্তু ওভার কোনো নলেজ নেওয়ার কোনো দরকার নেই। তাহলে তোমার মাইন্ডসেট দিন শেষে ঠিক থাকবে, এবং মাইন্ডসেট ভালোভাবে, মাথা ঠান্ডা থাকলে গাইজ ওভারটেড কম হবে, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে পারবা, মানে দিনটা তোমার ভালো কাটবে। আরেকটা বিষয় কি, তোমার যখন সিস্টেম বিল্ড হয়ে যাবে, তোমার স্ট্র্যাটেজি পায় ফেলবা, তুমি তুমি একটা সিস্টেম বিল্ড করে ফেলবা, তখন থেকে তুমি অন্য কারো স্ট্র্যাটেজি খোঁজা বন্ধ করে দিও, অন্য কারো স্ট্র্যাটেজির উপর নলেজ নাও বন্ধ করে দিও গাইস। এই জিনিসটা তোমার অনেক হেল্প করবে, যেটা আমার হেল্প করছে, অবশ্যই তোমারও হেল্প করবে। তো এটাই ছিল গাইস এই ভিডিওর বিষয়বস্তু, যেটা আমার সাথে হইতো এটা আমি তোমাদেরকে বলছি। আর এটা পুরো ভিডিও, এখানে কোনো কিছু মানে বানায় টানায় বলা হয় নাই, যেটা আমার ক্ষেত্রে কাজ করছে ওটা আমি তোমাদেরকে বলছি। যেটা আমার ক্ষেত্রে মনে করো আমি যেভাবে বুঝছি মার্কেটটারে, সেইভাবেই আমি তোমাদের বলার চেষ্টা করছি। তো ভালো থেকে গাইস। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেওয়ার, কমেন্ট কইরা বইলো যে ভিডিওতে কিছু বুঝছো কিনা, বা না বুঝলেও কমেন্ট করে বইলো গাইস। আল্লাহ হাফেজ।